হ্যালো স্টুডেন্ট, গত ক্লাসে আমরা 15.2 এর আমরা 2 এবং 3 করেছিলাম। আজকে আমরা 4 থেকে শুরু করব এবং যারা আগের ভিডিওটা দেখোনি 1 2 3 কোর্সে দেখি 15.2 এর, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিও। আজকে শুরু করতে চলেছি 4 থেকে। শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না। চলো শুরু করা যাক। 4 নম্বর দেওয়া আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য বলছে 4 সেমি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, এবিসি একটা ত্রিভুজের কথা বলা হয়েছে এবং সেই ত্রিভুজের বলা হয়েছে যে দুটো বাহু সমান এবং ভূমি 4, দুটো বাহু 10 সেমি করে। তাহলে এবার আমার এখানে কথা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি ক্ষেত্রফলের, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, যে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য টুকে নিলাম। সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য দৈর্ঘ্য কত? 10 সেমি। আর ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেমি। এবার দেখো আমার তাহলে অতএব ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য রুট অফ, আমরা সূত্র সূত্র দেখেনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে সূত্রটা দেখে নিবে। সমান বাহুদ্বয়ের যে কোনো একটার স্কোয়ার বাই ভূমির অর্ধেক তার স্কোয়ার, এটা বর্গ সেমি। তাহলে কত হয়? 2 দুগুণে 4 হয়। তাহলে কত বলতে থাকলো? 2। এখানে কত হয়? 100 মাইনাস 2 এর স্কোয়ার কত হয়? 4 হয়, নাকি? 2 এর স্কোয়ার বর্গ সেমি। তাহলে 2 রুট 100 মাইনাস 4, তাহলে কত হয়? 2 গুণিত 96। এবার দেখো 96 এর বর্গমূল হয় না। তাহলে আমরা কি করব? 96 কে ভাঙার চেষ্টা করব। কিভাবে ভাঙবো? লসাগু আকারে। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 48 দুগুণে 96, 24 দুগুণে 48, 2 দিয়ে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে 6 দুগুণে 12। তাহলে দুটো বেরিয়ে আসবে, ওটা 4 বেরিয়ে আসবে। 2 গুণিত 2 বেরিয়ে আসবে, আর ব্র্যাকেটে কত হবে? 6 থাকবে। 2 4, 4 দুগুণে 8, 8 রুট 6। তাহলে আমরা এর ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 8 রুট 6 পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে, তোমরা 5এরটা দেখো, 5এরটাও কিন্তু সেম দেওয়া আছে, একই রকম সম্পূর্ণ দেওয়া আছে, শুধুমাত্র কি আলাদা দেওয়া আছে? শুধুমাত্র ওর বাহুর দৈর্ঘ্যগুলো আলাদা দেওয়া আছে। তাহলে কি করবে? ওটা তোমরা বের করার চেষ্টা করো, ঠিক আছে? আমি 6এরটা দেখি কি করা যায়। এখানেও বলেছে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 444 সেমি, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। মানে তোমার বলছে যে ভূমির যেটা দৈর্ঘ্য আছে তার 5/6 অংশ। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে আমরা এই ত্রিভুজকে কাজে লাগাই। এবং কি বলা হয়েছে? যে ভূমির যেটা আমি দৈর্ঘ্য ধরবো, তো দাঁড়াও আস্তে আস্তে লিখছি। তাহলে কি করলাম? প্রথমে আমি লিখে নিলাম কি, যে ধরি ভূমির দৈর্ঘ্য x। কি করলাম? ধরি ভূমির দৈর্ঘ্য x। তাহলে এটা কত হবে? ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তো কি করলাম? যে ধরি ভূমির দৈর্ঘ্য কত দিলাম? x সেমি দিলাম। অতএব সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কত হবে? প্রত্যেকটির দৈর্ঘ্য সমান 5/6 x সেমি। এবার দেখো, তাহলে অতএব পরিসীমা আমি কি পাবো? পরিসীমা মানে কি? আমার বাহুগুলোর যোগফল। তো বাহুগুলোর যোগফল কি বলেছিলাম? যে এটা দুবার যোগ হবে, বা 2 গুণিত এটাও বলা যেতে পারে, প্লাস এক্স। যদি যোগ করা হয় তাহলে কত হবে? লসাগু 6 হলো,
এটা 5x, এটাও 5x, এটা 6 6x, টোটাল কত এলো 16x/6। ঠিক আছে, কাটাকাটি করলেই করতে পারো, করছি না, পরে দেখা যাচ্ছে। শর্ত অনুসারে আমার কি দেওয়া আছে, এটা সমান কত দেওয়া আছে 544 দেওয়া আছে, তাহলে x সমান কত হবে 544, 6/16 করে দিলাম। চলো কেটে দিই, 3 দুগুণি 6, 8 দুগুণি 16, 8 দিয়ে কাটো, 6 8 48, 8 8 64, তাহলে x সমান কত হলো 3 8 24, 3 6 18 আর 20, 204 এলো। তাহলে আমি কি পেলাম, এখানে ভূমির দৈর্ঘ্য আমি কত পেয়ে গেলাম 204 পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, যে ভূমির দৈর্ঘ্য আমি কত পেলাম অতএব দিয়ে, তাহলে আবার কি লিখবো, যে অতএব ভূমির দৈর্ঘ্য আমি লিখে দিই, তাহলে অতএব ভূমির দৈর্ঘ্য কত হচ্ছে 204 সেমি, আর সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 5/6 গুণিত 204, তো 204 এ থেকে কাটাকাটি করা হয় 3 6 18, 4 6 24 34, একে যদি গুণ করা যায় তাহলে তোমার কত আসবে, 34 কে 5 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে 170 সেমি। এবার কি বলেছে এখানে, আমাকে বলেছে যে যদি হয় তবে এর ক্ষেত্রফলটা আমি বের করবো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য 204, রুট অফ সমান বাহুদ্বয়ের একটার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য তার অর্ধেক সেটার স্কোয়ার বর্গ সেমি। এবার এটাকে কাটো, তাহলে কত হয় 102 হয়, তাহলে 102। এবার বলি 17 স্কোয়ার, দেখো শূন্য তো দুটো শূন্য হবে, 17 স্কোয়ার কত 289। ঠিক, শর্টকাট স্কোয়ার শিখিয়েছিলাম, যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ওখানে দেখে নিবা। এটা কত 102, তাহলে 102 যদি হয় তো এটা 102, তাই 102 এর স্কোয়ার কত হয় 10404। ঠিক আছে, আমি শর্টকাট নিয়ম দিয়েছিলাম, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে বা আমার চ্যানেলে গিয়ে দেখে নিবে, আমি দিয়ে দেবো শর্টকাটেরটাও। ঠিক আছে, তাহলে এবার এটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করো, এদিক থেকে গেলে 6 হয়, এদিক থেকে গেলে কত হয় 9 হয়ে যায়। আচ্ছা, এখান থেকে গেল, তাহলে এখানে 4 পড়ে থাকে নাকি, 8 থেকে 4 বাদ দিলে 4 পড়ে থাকে, এটা হয়ে গেল কত 8, এটা হয়ে গেল 2। ক্লিয়ার? এবার এর বর্গমূল কত, এর বর্গমূল কত, বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, সিম্পল ভাগ করে বর্গমূল আমরা নির্ণয় করতে জানি। তাহলে আমরা সিম্পল ভাগ করে দেখি যে বর্গমূল কত হচ্ছে, তাহলে কত হবে 1 1 1, সরি 1 2 3 4 5, এটা 1 হতো, 1 হবে। ঠিক আছে, তাহলে 1 1 1, 84 এলো, 1 এর ডাবল কত হয় 2 হয়, যেটা ভাগ পদ্ধতি বর্গমূল, শর্টকাট আমি যেদিন শিখাবো তারপর থেকে অ্যাপ্লাই করবো। তাহলে এটা 2 এলো, 3 দিয়ে দিই, 4 দিয়ে গেলে 4 2 4 4 16 যাবে না, তো 3 দিয়ে, তাহলে কত হয় 3 3 9, 3 2 6, পরে তাহলে কত 5, এখানে 1 চলে গেল, তাহলে 1, তাহলে এটা কত 9 6, 13 2 কত হয় 26 হয়, 6 আছে তাহলে নিশ্চয়ই 6 দিয়ে যাবে, 6 6 কত হয় 36, 6 36 7 3 39, 6 দিন 3 15, তাহলে কত হলো 136, তাহলে 102 গুণিত 136। এবার সিম্পল এই দুটো গুণ করবা, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় 102 আর 136। ঠিক আছে, 136 দুগুণে কত হয় 2, 6 দুগুণে 12, 3 6 1 7, 272, আর এটা 0 0 0, এটা ফির 272, সরি এটা 136 এক দেশে 6 3 1, তাহলে 1 3 8 7 2, তাহলে 1 3 8 7 2, তাহলে এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ঠিক, এটা তো ভালো করে লিখে নাও। এরপরে আমরা পরবর্তীটার দিকে এগোবো। পরবর্তীটা কত আছে একবার তোমরা পড়ে নেওয়া যাক। কি বলা হয়েছে 7 নম্বরটা, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2,
হলে ত্রিভুজটি ক্ষেত্রফল হিসাব করে। খুব সুন্দরভাবে অঙ্কটা দিয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। তাহলে এখানে দুটো জিনিস, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, কি বলেছিলাম, বলছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং বাকি যে দুটো বাহু রয়েছে সেই দুটো বাহু সমান, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ছবিটা কেমন হবে তোমরা কল্পনা করতে পারছো? চলো আমি একবার এঁকে দিই, তাহলে আশা করি মনে পড়ে যাবে। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক এরকম হয়, যার এই দুটো বাহু সমান হয়। ঠিক, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এই কোণটা 90 ডিগ্রি এবং এটা অতিভুজ, যেখানে অতিভুজ বলা আছে 12√2। তাহলে আমি কি করব, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটিকে আমি এক্স ধরে নেব। তাহলে কি করলাম, যে ধরি সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কত হয়েছে, এক্স সেমি। তাহলে এবার আমরা কি জানি, সমকোণী যেহেতু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। ঠিক, তাহলে আমরা শর্ত অনুসারে জানি, বা আমরা জানি কি লিখতে পারি, আমরা কি জানি যে এক্স স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল টু 12√2 তার স্কোয়ার। তাহলে এটা কত হয়েছে, 2x স্কোয়ার সমান 12 স্কোয়ার 144 এবং √2 এর 2, বা এটা কেটে দাও। তাহলে x সমান কত এলো, √144, মানে ঘুরে কত এলো, 12 এলো। এবার আমি কি বলেছি, যে সমকোণী যেহেতু ত্রিভুজ, তার জন্য আমি সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা একটু জটিল। তার জন্য আমি কি করব, সমকোণী ত্রিভুজের সূত্র লাগাবো। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কি বলা ছিল, যদি সমকোণী ত্রিভুজ হয় হাফ ইন্টু সমকোণ সংলগ্ন, মানে পাশাপাশি যে বাহু দুটো রয়েছে সমকোণের, সেই বাহু দুটোর গুণফল। তাহলে 14 × 6 = 72 বর্গ সেমি। কথা বোঝা গেল কি বললাম? এবার আমি সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র ফেলেও আমার একই উত্তর আসবে, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের যদি সূত্র ফেলা হয় তাহলে তোমরা দেখেছো সূত্রটা কত জটিল, সেখানে অসুবিধা হবে। যেহেতু এখানে সমকোণীও দেওয়া আছে, তাই আমি এখানে কি করলাম, সমকোণীটা লাগিয়ে দিলাম। এবার আমরা পরবর্তী দেখবো 8 নম্বরটা। বলে প্রীতা একটা সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 8 সেমি। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। তাহলে আমার ক্ষেত্রে ছবি থেকে এর আনসার করা যায়। তো আমি দেখি ছবি থেকে আনসারটা কিভাবে আসে, দেখো তাহলেই হবে, বাকিটা না করলেও হবে। চলো তোমরা লেখা করার চেষ্টা করবো, নাম্বারের উপর ভিত্তি করে সেটা হয় যে লিখতে হবে কি হবে না। তাহলে আমার কি বলা হয়েছে, একটা সামান্তরিকের কথা বলা হয়েছে এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। একটা সামান্তরিক আমি সামান্তরিকের মতোই করে রাখলাম এবং বলা আছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 ও 6 সেমি এবং প্রত্যেকটা দৈর্ঘ্য কি বলে দিচ্ছে, বলছে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কি করেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যদি সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের, লিখে দিই, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি এটা এ বি সি ডি একটা সামান্তরিক হয় এবং এটা ও হয়, তাহলে আমরা লিখতে পারি যে অতএব আমরা এখানে স্পষ্ট লিখতে পারি যে এ ও ইকুয়াল টু ও সি সমান 8/2 মানে 4 সেমি, এবং আমরা এটাও লিখতে পারি বি ও ইকুয়াল টু ও ডি সমান
6/2 সমান 3 সেমি। এবং দেখো প্রত্যেকটা একটা ত্রিভুজ তৈরি করছে, সমকোণী ত্রিভুজ যে কোনো একটা ধরে নাও যে ও বি সমকোণী ত্রিভুজের কোণ এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি যে এ বি সমান, অতিভুজ যেহেতু এ বি হয়ে যাচ্ছে, তাহলে রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, 9 প্লাস 16 সমান রুট 25 সমান 5 সেমি। তাহলে এ বি কত পেলাম, 5 পেলাম। একইভাবে আমাদের বিসি সমান কত হবে, রুট অফ, দেখো ওখানেও 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে ওখানেও কত চলে আসবে 25, ওখানেও কত চলে আসবে 5 চলে আসবে। এটা সমান, এটা সমান, সামান্তরিক। তাহলে অতএব সামান্তরিকটি কি বলা আছে, সামান্তরিকটি একটি রম্বস। কারণ কি, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এটাই হলো সামান্তরিকের কি বৈশিষ্ট্য। এবং সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা কত, যার বাহুর দৈর্ঘ্য কত হবে 5 সেমি। ক্লিয়ার, যার বাহুর দৈর্ঘ্য কত বললাম 5 সেমি। আশা করি এই অঙ্কটাও তোমাদের ভালোভাবে বোঝা গেছে।